মহেশ রে, দিন দিন মনে হচ্ছে জীবন আরো কঠিন হয়ে যাচ্ছে। কি আর বলবো দাদা, দিন দিন কাজ কামের যা অবস্থা হচ্ছে, তাতে করে দুমুঠো খেয়ে বেঁচে থাকাই তো মুশকিল হয়ে পড়ছে দেখছি। তোর তো সংসার নেই, তোর তো যে কোনো ভাবে চলে যায়। আমার যে চিন্তায় চিন্তায় রাতে ঘুম আসে না রে। বলছি কি দাদা, গায়ে যতদিন জোর আছে ততদিন তো কাজ করে খেতে থাকি, তারপরে যা হয় দেখা যাবে। তুই তো শুধু তোর কথা ভাবছিস, আমার তো আমার বউ, ছোট মেয়েটা, ওদের কথাও ভাবতে হয়। তা তো ঠিক দাদা, কি আর করব বলো। মেয়েটার কোনো একটা ইচ্ছে পূরণ করতে পারি না। মেয়েটার মুখের দিকে তাকিয়ে কথা বলতেও আমার কেমন লজ্জা করে। চিন্তা করো না দাদা, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। সেই আশায় তো বুক বেঁধে আছি রে। চলো দাদা, বেশ সময় হলো, এবার কাজ করি। মহেশ, ও মহেশ, কর্তা বোধ হয় ডাকে রে মহেশ। আজ্ঞে কর্তা। আয় আয়, এদিকে ছায় আয় আয়, খেয়ে নে দুজনে। চলো দাদা, কয়টা খেয়ে নি, কর্তা খাবার নিয়ে চলে এসেছে। চল চল, কটা খেয়ে নি আগে। এই নে, খাবারগুলো খেয়ে নে। তোরা খাবার খা, আমি একটু জমি থেকে ঘুরে আসি। ঠিক আছে কর্তা, ঘুরে দেখে আসেন। ঠিক আছে, তোরা খেতে থাক। বাহ, গিন্নিমা সুন্দর সুন্দর রান্না করেছেন। হ্যাঁ রে, গিন্নিমা তো বেশ সুন্দর রান্না করে। আর আমাদের কর্তাবাবু কিন্তু সব সময় নিজের বাড়ির মানুষের মতো করে খাওয়ায়। হ্যাঁ গো দাদা, এই জন্যই তো আমরা তার কাজ এত ভালো করে করি। অন্য গেরস্থের বাড়িতে আমাদের কাজে যাওয়া লাগে না। হ্যাঁ রে, সত্যি, কর্তামশাই যদি না থাকতো তাহলে হয়তো আমাদের আরো অনেক কষ্ট করে বাঁচতে হতো। কি রে, এত তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে গেল তোদের? কর্তা, হ্যাঁ, গিন্নিমার হাতের রান্না খেয়ে পেটটা একদম ভরে গেছে। তোর গিন্নিমা তো তোদের খুব ভালোবাসে। আগে কর্তা মশাই, গিন্নিমা যে আমাদের কত ভালোবাসে তা বলে বোঝানো যাবে না। নে, তোরা একটু জিরিয়ে নিয়ে কাজ কর, আমি যাই। আমার আবার একটু গঞ্জে যাওয়া লাগবে। দাদা, কাজ তো শেষ হয়ে গেল, চলো বাড়িতে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চল চল, বাড়িতে যাই। এটা কি গাছ দাদা? এ তো মনে হচ্ছে বেগুন গাছের চারা। চারাটা উঠিয়ে নাও দাদা, বাড়ির কোণে লাগিয়ে দিও। চল মহেশ, এবার যাওয়া যাক। দাদা, বেগুনের চারাটা যেই লাগিয়ে দিও, আর একটু বেশি করে পানিও দিও, তাহলে বেঁচে যাবে। ঠিক আছে, চল চল, বাড়িতে তো আগে যাই। এ কি গিন্নি, এই অবেলায় উঠান ঝাড়ু দিচ্ছ যে? কি করব বলো, মেয়েটা সারাদিন ধুলোবালি নিয়ে খেলা করে, উঠানটা একদম অপরিষ্কার করে ফেলেছে তাই। ও আচ্ছা, তা কই আমার ছুটকি মা কোথায়? ওই যে বারান্দাতে বসে খেলা করছে, কাজ কাম তো নেই, সব সময় খেলা আর খেলা। খেলা ছাড়া আর কি করবে ও বলো? ওর কি এখনো কাজ করবার বয়স হয়েছে? এ কি, তোমার হাতে ওটা কি? এটা বেগুনের চারা, উঠানের কোণে লাগিয়ে দিতে হবে। ছুটকি, মা ছুটকি, এইদিকে আয় তো মা।
ছুটকিকে দিয়ে আবার কি করবে? ছুটকির হাত দিয়ে চারাটা লাগাবো তাই। ওরে বাস রে, মেয়ে আর বাপের যে কি সব কাণ্ড কারখানা! ও তুমি বুঝবে না গিন্নি। হ্যাঁ বাবা, বলো। এই নে মা, বেগুনের চারাটা উঠানের কোণে কোথাও পুঁতে দে দেখি, আমি পানি নিয়ে আসছি। লাগানো হয়ে গেছে বাবা, এবার পানি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি দিচ্ছি পানি। এই গাছে অনেক বেগুন ধরবে, তাই না বাবা? হ্যাঁ রে মা, এই জন্যই তো তোর হাতে লাগালাম গাছটা। শোনো গিন্নি, আমরা ঘরে গেলাম, তুমি জলদি কয়েকটা খাবার দাও দেখি। ঠিক আছে, যাও গিয়ে বাপ মেয়ে বসো, আমি পরিষ্কার করে আসছি। আজ গিন্নিমা লাউয়ের পাতুরি করে পাঠিয়েছিল, যা লাগছিল না। তা বেশ, কর্তা মশাই আর গিন্নিমা দুজনেই তো খুব ভালো মানুষ। হ্যাঁ গো, তা না হলে কি আর কেউ কাজের মানুষের সাথে এত ভালো ব্যবহার করে? উহ, কি ঝাল! পানি দাও মা। এই মেয়েকে নিয়ে হয়েছে জ্বালা, একটুও ঝাল খেতে পারে না। একটা মাত্র মেয়ে আমার, আমার মেয়ে আমার কাছে রাজকন্যা। হ্যাঁ তা ঠিক, কিন্তু এই অভাবের সংসারে মেয়েটা সব আবদার পূরণ করাই তো অসাধ্য হয়ে পড়ছে। চিন্তা করো না গিন্নি, একদিন সব হবে আমাদের। ও হিরুদা, হিরুদা! আরে মহেশ, এত সকাল সকাল চলে এসেছিস? হ্যাঁ গো দাদা, আজ একটু সকাল সকাল কাজ করে বাড়ি ফিরতে হবে, আমার আবার ও বেলায় একটু গঞ্জে যাওয়া লাগবে। আরে ছুটকি মাঝে, কেমন আছো মা? ভালো আছি রে মা। চল চল যাই তাহলে। ছুটকি, ও মা ছুটকি! এই যে মা, আমি এখানে। ওখানে কি করিস মা? বেগুন গাছে পানি দিচ্ছি মা, দেখে যাও গাছটা কত বড় হয়ে গেছে। আরে তাই তো, বেগুন গাছটা তো অনেক বড় হয়ে গেছে। এ কোনো জাদুর গাছ নয় তো? দেখো মা, গাছটাতে ফুল ধরেছে, মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই বেগুন ধরে যাবে। হ্যাঁ রে মা, দেখি কি হয়। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? এই তো গো, আমি। এদিকে এসো একবার, দেখো দেখো গাছে কত বড় বেগুন ধরেছে। এ কি, এত বড় বেগুন! আমার তো মনে হচ্ছে এটা একটা জাদুর বেগুন গাছ। কি যে বলো গিন্নি, বেগুন গাছ আবার জাদুর হয় নাকি? তা না হলে এত বড় বেগুন এত কম সময় কিভাবে ধরবে বলো তো? ও যা হয় হোক, তুমি বেগুনটা ভাজি করে দেবে আমাকে আর আমার মেয়েকে। ঠিক আছে, দেবো দেবো। আমি এখন যাই, আমার হাতে অনেক কাজ। কি, এত বড় বেগুন ভাজি! হ্যাঁ রে মা, আমাদের গাছের বেগুন এটা। বাহ বাহ, এই বর্ষার দিনে গরম গরম বেগুন ভাজা খেতে বেশ ভালোই লাগবে। হ্যাঁ হ্যাঁ, ঘরে কিছুই ছিল না, তাই দেখলাম এই বর্ষার মধ্যে কি দিয়ে কি রান্না করব, তাই গাছ থেকে বেগুনটাই পেড়ে ভেজেছি। ভালোই করেছো, ঠান্ডার মধ্যে গরম বেগুন ভাজি ভালোই হয়েছে। বেগুন ভাজা তো আমার খুব পছন্দ মা। হ্যাঁ, তাই তো ঝাল কম দিয়ে ভেজেছি, যাতে করে আমার লক্ষ্মী মা ভালো করে খেতে পারে। তুমি অনেক ভালো মা। নে মা, নে।
এখন আর কথা না বলে গরম গরম খেয়ে নে।